মর্নিং। সকাল সকাল আজকে আমি রান্না করে নিয়েছি এদিকে যে ঘুগনি, আর করেছি একদিকে রুটি। যেহেতু সকালে চা খাওয়ার কোনো ব্যাপার নেই, চা তো খাই না আমি, ওর বাবা চা খায় না, তাই সকাল সকাল ব্রেকফাস্টটা ঘুগনি রুটি দিয়ে তৈরি করে ফেললাম। আজকের দিনটা হলো রবিবার, তাই ভেবেছিলাম যে সকাল সকালে আজকে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে পুজোর কেনাকাটা করার জন্য বেরাবো। এখনও অনেক কেনাকাটা বাকি আছে, যেহেতু ওর আবার ছুটি থাকে না অন্য দিন, তাই আর যাওয়া হয় না। আর সেই জন্যই ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি সব রান্নাবান্না সেরে অন্তত বাকি কেনাকাটাটা কমপ্লিট করবো যতটা সম্ভব। তো সেটা আর সম্ভব হয়নি, মানে তাড়াতাড়ি আর বেরোতে পারিনি, যেহেতু বিকেলের দিকে বেশি ভিড় হয়, তাই ভাবছিলাম দুপুরবেলায় বেরাবো, কিন্তু দুপুরবেলায় বেরোতে পারিনি, কারণ ছুটির দিন মানেই গুচ্ছের কাজ থাকে। যতই তাড়াতাড়ি করি না কেন কাজ যেন আর শেষই হচ্ছিল না। আর এদিকে পুজোও সামনে, ঘর এখনও ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়নি, ধোয়া কাচা কমপ্লিট হয়নি। আজকে সমস্ত পর্দাগুলো কেচে দিয়েছিলাম, তো জানলাগুলো আজকে আর মোছা হয়নি, তো জানলা দরজাগুলো ওর বাবাকে বললাম মুছতে, কিন্তু ওর বাবাও বলছিল মানে সময় পাচ্ছিল না করার জন্য, তো আর সেগুলো করা হয়নি। তো কী করা যাবে আর, এইগুলোর জন্য অন্য আরেকদিন। তো আজকে কাছাকাছি কমপ্লিট করে টোরে গিয়েছিলাম, কিন্তু একটু দেরিতে বেরিয়েছিলাম বাজারে। তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট করতে করতে যখন পর্দাগুলো সব নামিয়েছি কাচার জন্য, বাবা বলছিল যে আজকে সব কাছাকাছি করলে অনেকটা দেরি হয়ে যাবে, অন্য দিন করো। কিন্তু কি হয়, একদিন মানে একটা কাজ কমপ্লিট হয়ে যায়, একদম একদিনে একদম সব পর্দাগুলো কাচা হয়ে গেলে কমপ্লিট, না হলে আবার আজকে দুটো কালকে দুটো করে আমার এই কাজ আটকে রাখতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে পরপর রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাজারে। রান্না করতে করতে এর মাঝখানে আবার ওদেরকে আবার দিয়ে দিয়েছিলাম একটু ফ্রুট জুস, কারণ এইটাতে রেগুলার দিতেই হয়। আর যেহেতু এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, এখন তো একদমই এইসব জুস ছাড়া চলবে না। যে কোনো ফ্রুট তো প্রতিদিনই একটা করে আমি দিই, কিন্তু চেষ্টা করি মৌসুম্বিটা বেশি পরিমাণে দেওয়ার। তো এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন মাংসটা হলেই আমার রান্নাটা কমপ্লিট। মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম একটু সামান্য দই দিয়ে, না হলে সময় আরও বেশি লাগতো, সেই জন্যই তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো মাংসটা। আর মাংস রান্না করছিলাম আর ভাবছিলাম যে ছেলে যদি থাকতো, কতবার যে রান্নাঘরে আসতো। ও আর্টে গিয়েছে, আর্ট করতে গিয়েছে বলে ও রান্নাঘরে আর আসার সুযোগ পায়নি। তাও রান্না করার মাঝখানে একবার আর্টের স্কুলে গিয়ে ও মানে আমাদের বাড়ির পাশেই যেহেতু আর্ট করে ও, তো
রং নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তো আবার রং নেওয়ার জন্য এসেছিলো, তখন বলছে মা মাংস হয়নি। মানে মাংস হলে একদম কতবার যে রান্নাঘরে গিয়ে ঢু দেবে। তো এই যে এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট সমস্ত কিছু। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম আমরা। তো আজকে মেয়েকে নিয়ে যেতে হবে, যেহেতু মেয়ের ড্রেস কিনবো, তাই ওকেও ঘুম পাড়াইনি আজকে। তো এই যে আমরা চলে এসেছি মেয়েকে নিয়ে ওর ড্রেস কিনতে। এদিকে মেয়ে নাচ করছে গান শুনতে পেয়ে। গানটা আমি দিলাম না, যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য। তো এই যে নাচ করছে। এরপর মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে নিয়ে আর কোথাও যাওয়া হয়নি। ওখান থেকে ড্রেস কিনে ওকে বাড়িতে রেখে আমরা আবার চলে গিয়েছিলাম বাজারে। তারপর ফেরার সময় আমরা এখান থেকে যে মিষ্টি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।